বন্ধুরা আমরা আবার চলে এসেছি ফুকেট থেকে যাচ্ছিলাম ব্যানানা বিচের দিকে। তো আমাদের আজকের গন্তব্য ব্যানানা বিচ। আমরা ওখানে গিয়ে অনেক মজা করব। আমাদের যাত্রা অলরেডি শুরু হয়ে গেছে। আমরা চলে এসেছি নদীর পাড়ে। এখান থেকে এই ছোট ছোট ট্রুসগুলোতে করে ওরা নিয়ে যাবে ওই বিচটায়। এখান থেকেই ওরা পিক আপ এবং পিক আপ করবে। ঠিক আছে, আমরা সবাই ধীরে ধীরে এই বোটটায় উঠে পড়লাম। এটা অলরেডি এখানে এদের থেকে আছে, গাইড এরা আছে, সমস্ত বিষয়ে গাইড করে দেয়। ছোট্ট একটি ক্রুজ, এটা খুব সুন্দর দেখে, দারুণ ঢুকতেই সবাইকে ওয়েলকাম ড্রিঙ্কস দিল এরা। তার সাথে জল এবং কোল্ড ড্রিঙ্কসের ব্যবস্থাও আছে। আমরা এগিয়ে চলেছি ব্যায়ামের ভিতর দিকে। এরপরে নীল আকাশ, জল বেরিয়ে ল্যান্ডস্কেপগুলো খুব দুর্দান্ত। এখানে স্টিল ছবি দারুণ আসবে। আর এগুলো খুব মনে গেঁথে রাখার মতো একটা জায়গা। জার্নিটা খুব দারুণ ছিল, আমরা সবাই খুব এনজয় করেছি। আমাদের মতো অনেকেই আরও আছে, আমরাও ঘুরতে এসেছি। তো আমরা এইগুলো দেখলে খুব ভালোই লাগবে। তো ওনারাও খুব প্রিয়। জলটা পুরো একদম একদম নীল আকাশ আর নীল জল। আমরা এটাই ভেদ করে এগিয়ে চলেছি। বহু দুর্দান্ত গতিতে যাচ্ছে। মাঝে মাঝে এরকম ছোটো ছোটো পাহাড় আছে, এই পাহাড়গুলো পাশ থেকেই আমরা চলেছি। আর এগুলো পাহাড় নয়, এগুলো ছোটো ছোটো দ্বীপ টাইপের, এইভাবে ছড়িয়ে ছিটিয়ে আছে। থাইল্যান্ডে আসে সবাই এই সমস্ত কিছু উপভোগ করতে। এই যে সবুজ প্রকৃতি, নীল আকাশ, এর মধ্যেই নিজেকে হারিয়ে ফেলবার জন্যই বারবার এশিয়ার মধ্যে অনেক মানুষই সবার আগে থাইল্যান্ডকে পছন্দ করে। পছন্দ করবার একটা কারণও এইরকম টাইপের অনেক ছোট ছোট দ্বীপ বা ছোট ছোট ঢিলা বা পাহাড়, এইগুলো ছড়িয়ে ছিটিয়ে আছে চারিদিকে। যে দেখতে পাচ্ছেন আমরা ব্যানানা বিচে ঢুকছি। তো ওখান থেকে অলরেডি স্বাগতম জানিয়ে দিয়েছেন ওনারা। ধীরে ধীরে আমরা বিচের পাড়ে চলে এসেছি। আমরা এবার নামবো। আমাদের আগে যারা এসছে তারা জলের উপরে ঢেউ উপভোগ করছে আর দুহাত তুলে এসআরকে স্টাইলে পোজ দিচ্ছে। আমরা যাব ঠিক ওই জায়গাতেই, আমরা অলরেডি নেমে গেছি। এবার এখান থেকে আমাদের যেতে হবে। দারুণ লাগছে জলের উপর সূর্যের কিরণটা যখন পড়ছে।
এই দোলনাটা খুব সুন্দর। এইখানটা পুরো মানে এটা আমাদের রিসেপশনে ইয়ে করেছিল এই বিচ সাইড হোটেলে। দারুণ এখানে সমস্ত কিছু এরা অ্যারেঞ্জমেন্ট করে রেখেছে, চা, স্ন্যাক্স, জলখাবার সব কিছু এভরিথিং এখানে অ্যাভেলেবেল আছে। আমরা জলে কিছুক্ষণ খেলাধুলো করে তারপর যাচ্ছিলাম স্নান করতে। এখানে ভেতরে ওয়াশরুমগুলো খুব সুন্দর, ঠিক আছে, আপনি স্নান করে এসে এখানে ফ্রেশ হয়ে যেতে পারেন। খুব অ্যান্টিক স্টাইলে এরা বানিয়েছে এখানকার নিজস্ব ইয়ে। টাওয়াল এরাই প্রোভাইড করছে স্নান করার জন্য। এই যে দেখুন, একজন স্নান করে চলে যাচ্ছে বা স্নান করবার প্রস্তুতি নিচ্ছে। এইখানে সমস্ত কিছু অ্যারেঞ্জমেন্টের জন্য দারুণ ধন্যবাদ ব্যানানা বিচ সমস্ত অধিবাসীদের। এখানে আমাদের দুপুরবেলার খাওয়ার বুফে অলরেডি রেডি হয়েছে। ধীরে ধীরে এখানে ভেজ, অনেকটাই নন ভেজ, এনারা সব খাবার দাবার প্রস্তুত করছে। আমরা ততক্ষণে সমস্ত কিছু দেখে শুনে বিচে ভালোভাবেই আড্ডা দিচ্ছি। দারুণ, খুব সুন্দর, খুব বিউটিফুল এই বিচটা। দূর থেকে যেরকম ছবির মতোই লাগছে সেরকমই সুন্দর। অনেক ফরেনাররা এই বিচে আসে। আমরা সব জায়গায় গিয়ে ছবি টবি তুলে এসেছি, দারুণ মজা হয়েছে। দেখছেন পুরো একদম নীল স্বচ্ছ জল এবং ঝাঁ চকচকে। নীল আর সবুজের একটা দারুণ কম্বিনেশন আছে এখানে। আমরা এই ব্যানানা বোটগুলো চড়েছিলাম আর প্যারাগ্লাইডিংও করেছি। তারপর সমস্ত কিছু কমপ্লিট করে খাওয়া দাওয়া শেষে আস্তে আস্তে সন্ধ্যে যখন হয়ে আসছে, বিকেল বিকেল, সেই মুহূর্তে আবার রিটার্ন করছি আমাদের হোটেলের দিকে। তো আবার জার্নি আমাদের আজকের ব্যানানা বিচের শেষ। আবার আমরা ফিরে চলে যাবো আমাদের গন্তব্যে, আমাদের হোটেলে। দেখুন জলটা আরও কত নীল, একদম সন্ধে হয়ে হবে সেই মুহূর্তে জলের কালার কিন্তু আরও দারুণ লাগছে। নীল আকাশ, নীল জল, এক নীলাভ মায়ার পরিবেশ তৈরি হয়েছে এখানে। সেই রূপম ইসলামের গানটার কথা মনে পড়ে যাচ্ছে। নীল রং ছিল ভীষণ প্রিয়, তাই সব কিছু মিলিয়ে দিল। মনে পড়ে কি সেদিন বলেছিলাম তোমায়, সেই নীল রং আকাশেও অল্প নীল, এখানে জলে নীল, চারিদিকে একটা নীল নীল ব্যাপার। এই জন্যই বারবার আমরা থাইল্যান্ড বা ভিয়েতনাম এই সব জায়গায় ছুটে যাই। আমাদের বাঙালিরা খুব অধীর আগ্রহে থাকি যে হ্যাঁ কবে যেতে পারবো, কারণ এত সুন্দর প্রকৃতি, এই নীল সবুজের সংমিশ্রণ, এটা আমাদের ইন্ডিয়াতে খুব কমই দেখা যায়। আর এই থাইল্যান্ড বা ভিয়েতনাম এইসব জায়গাতে এটা এত অদ্ভুতভাবে হয়, তো বারবার ওই সব জায়গায় যাওয়ার কথা মনে পড়ে। যাই হোক, চলুন আজকের মতো জার্নি এখানেই।
আবার দেখা হবে পরবর্তী অন্য কোনো জায়গায়, অন্য কোনোভাবে।